স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জ্বলছে। ছায়াটা ফিসফিস করে বলল, আমার পথ ছাড়িস না কেন? রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা যেন আটকে গেল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাঁশঝাড় ছিল। দিনের বেলা কেউ বিশেষ পাত্তা দিত না, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ওদিকটা এড়িয়ে চলত সবাই, কারণ বাঁশঝাড়টা নাকি ডাকে। বাতাস না থাকলেও সেখানে বাঁশের পাতা খসখস করে, আর মাঝে মধ্যে শোনা যায় চাপা কান্নার মতো শব্দ। রাহুল এসব কথায় বিশ্বাস করত না। শহর থেকে মামামারি বেড়াতে এসে সে হাসত গ্রামের লোকজনের ভয় দেখে। এক সন্ধ্যায় এসে ঘোষণা করল, আজ রাতে আমি নিজেই বাঁশঝাড়ের ভেতর যাব, দেখি কে কি করে। মামা মামি অনেক বারণ করল। গ্রামের বুড়ো মদন কাকা বলল, বাবা, ওটা ভালো জায়গা না, 40 বছর আগে ওখানে এক কাঠুরে নিখোঁজ হয়েছিল। রাহুল হেসে উড়িয়ে দিল কথা। রাত ঠিক 12টায় টর্চ হাতে সে বাঁশঝাড়ের দিকে রওনা দিল। ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি হলো। বাতাস থেমে আছে, তবু বাঁশগুলো নড়ছে। টর্চের আলোয় দেখা গেল বাঁশের গায়ে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে খামচে ধরেছে। হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ফিরে যা। রাহুল চমকে ঘুরে দাঁড়ালো। কাউকে দেখা গেল না। সে ভাবল ভয়ের কারণে কানে ভুল শুনছে। আরও কয়েক পা এগোতেই টর্চের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। এখন চারদিকে ঘন অন্ধকার। তখনই সে শুনল কেউ যেন হেঁটে আসছে। শুকনো পাতার উপর ধীর ভারী পায়ের শব্দ। কে কে আছে? গলা কাঁপছিল রাহুলের। আলো ঝলকাতে সে দেখল একটা ছায়ামূর্তি বাঁশের আড়ানে দাঁড়িয়ে। মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জ্বলছে। ছায়াটা ফিসফিস করে বলল, আমার পথ ছাড়িস না কেন? রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা যেন আটকে গেল। চারদিক থেকে বাঁশগুলো বিকট শব্দে নড়তে লাগল। হঠাৎ জোরে একটা চিৎকার, আর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশঝাড়ের ধারে রাহুলের টর্চটা পড়ে থাকতে পেল। রাহুলকে আর কখনো পাওয়া যায়নি। আজও রাতে কেউ বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে শোনে, আমার পথ ছাড়িস না কেন, আর সেই শব্দের সঙ্গে মিশে থাকে বাঁশপাতার ভয়ঙ্কর খসখসানি।